নয়াদিল্লি স্টেশনে তুমুল হুড়োহুড়ি, কিন্তু এই বিপর্যয়ের নেপথ্যে কি আসুন জানাই ইন ডিটেল। তুমুল হুড়োহুড়ি, কাল রাত 9টার পর তুমুল হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি এবং যার ফলস্বরূপ 3 জনের মৃত্যু হলো, 3 জন শিশুর মৃত্যু হলো, 3 জন শিশু সহ 18 জনের মৃত্যু হলো। তাদের মধ্যে 14 জন মহিলাও রয়েছেন। নয়াদিল্লি স্টেশনে 14 নম্বর এবং 15 নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের ভিড় আর অতিরিক্ত ভিড়ের চাপ সামলাতে না পেরে আহত বেশ কয়েকজন। মহাকুম্ভে যাওয়ার জন্য নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের অতিরিক্ত ভিড়, অসংরক্ষিত কামরা, ছবি দেখছেন আপনারা, অসংরক্ষিত কামরায় অতিরিক্ত 1500 টিকিট বিক্রির অভিযোগ। ট্রেন বাতিলের গুজব ঘিরে বাড়ে বিশৃঙ্খলা, ধাক্কাধাক্কি। ঘটনাস্থলে রেল পুলিশের বিশেষ দল পৌঁছে যায়। ভিড় সামলাতে 4টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্তও নেয় নর্দার্ন রেল। কথা বলবো আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, নয়াদিল্লি জংশনের মতো একটা স্টেশন, সেখানে এইরকম ভিড়ের চাপ সামলাতে না পেরে 18 জনের মৃত্যু হচ্ছে, আহত একাধিক ব্যক্তি। আচ্ছা, আগাম কোনো সতর্কতা কেন নেওয়া হয়নি বলতো? এইরকম একটা সিচুয়েশন যে হতে পারে সেটা আঁচ করে। দেখো বিমলা, সবথেকে বড় প্রশ্ন সেটাই যে আগাম আজ করা কেন গেল না। কারণ রেল কর্তৃপক্ষের জন্য এই ধরনের ঘটনা বা এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়া তারা আগে এরকম যে পরিস্থিতি তারা কখনো সামাল দেননি এমনটা কিন্তু নয়। তার কারণ তাদের তরফ থেকে এর আগেও ধরো হোলি, দিওয়ালি বা ছটের সময় কিন্তু এই ধরনের প্রচুর মানুষ এখানে এসে পৌঁছে যান। তাহলে শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই প্ল্যাটফর্মের পরিবর্তন অথবা যেখানে এত সংখ্যক যাত্রীরা যাবেন সেখানে এত সংখ্যক অসংরক্ষিত টিকিট নিয়ে যাত্রীদেরকে কি করে অ্যালাউ করে দেওয়া হলো সেই প্রশ্নটা উঠছে। তাহলে কি এসওপি ফলো করা হয়নি সেই প্রশ্নটাও কিন্তু উঠছে যে রেলের নিরাপত্তার জন্য যে এসওপি, একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর থাকে, সেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে কোথাও ঘাটতি ছিল কিনা। একেবারে মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই যে এই ঘটনা, হ্যাঁ, ঘাটতি কোথাও ছিল, গাফিলতি তো কোথাও ছিল, না হলে প্রয়াগরাজ এক্সপ্রেস স্টেশনে এসে দাঁড়াতে এই যে ট্রেন বাতিলের গুজব ছড়ায়, তারপর হুড়োহুড়ি পড়ে যায় এবং আমরা দেখতে পাচ্ছি যে অসংরক্ষিত কামরার সামনে যে ভিড়ের ছবিটা আপনাদেরকে জানিয়ে রাখি, যা ক্যাপাসিটি তার তুলনায় কিন্তু আরও অতিরিক্ত 1500 টিকিট বিক্রি হয়েছে। কিন্তু সেটা কেন? এই ঘটনার পর হুড়োহুড়িতে পদপিষ্টে মৃত্যু হওয়ার পর 18 জনের আর্থিক সাহায্য ইতিমধ্যে ঘোষণা করেছে রেল মন্ত্রক। আপনাদের জানিয়ে রাখি, মৃতদের পরিবার পিছু 10 লক্ষ আর্থিক সাহায্য, গুরুতর আহতদের 2.5 লক্ষ টাকা সাহায্য, হুড়োহুড়িতে আহতদের 1 লক্ষ টাকা সাহায্য ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে সরকারের তরফে। একটা মিসম্যানেজমেন্ট যে ছিল সেটা আর বলে দিতে হবে না। আর এই চূড়ান্ত অব্যবস্থায় প্রশ্নে রেল শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম বদলের ঘোষণা। ফলত হুড়োহুড়ি স্বাভাবিক। প্ল্যাটফর্ম বদলের ঘোষণায় তুমুল বিশৃঙ্খলা, প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা। ট্রেন বাতিলের ঘোষণা, তাতেও বিশৃঙ্খলা চরমে। কেন অতিরিক্ত অসংরক্ষিত টিকিট বিক্রি? কিছুক্ষণ আগে যে প্রসঙ্গ নিয়ে বলছিলাম, এই ভিড় জেনেও কেন অতিরিক্ত ট্রেন নয়, প্রশ্ন উঠছে। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রী, এই যে এত ভিড়, সেটা জেনেও কেন অতিরিক্ত ট্রেন নয়? ভিড় জেনেও কেন অতিরিক্ত অসংরক্ষিত টিকিট বিক্রি করা হয়েছে? সংখ্যাটা তো একটা বা দুটো নয়, প্রায় 1500 যা জানতে পারছি। এই প্রশ্নগুলোই কিন্তু সব থেকে আগে উঠছে। দুটি বিষয় রয়েছে, যার মধ্যে দুটি বিষয়ের কথা তো একেবারে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ প্রথম যে এই যে ভিড় এরকম হবে এবং কুম্ভ যাওয়ার জন্য যে যাত্রীরা ভিড় করছেন তেমনটা নয়। কুম্ভ এই প্রথম নয়, গত 1 মাস ধরে এই ভিড় আসছে। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে অসংরক্ষিত টিকিট দেওয়া হচ্ছে সেই টিকিটের ক্ষেত্রে কেন একটা
সীমা বাধা রইল না। বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে রেল কর্তৃপক্ষ অধিকাংশ সময় অসংরক্ষিত টিকিট নিয়ে আসা যাত্রীদেরকে বিভিন্ন সময় অসময় প্ল্যাটফর্মে ঢোকা থেকে আটকান, রিস্ট্রেন করেন। যেখানে মেট্রো স্টেশনও বন্ধ করার মতো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেখানে এতজন যাত্রীকে প্রায় 1500 আনরিজার্ভ টিকিট বিক্রি হয়েছিল, যেখানে একটি ট্রেনে 250 থেকে 300 আনরিজার্ভ টিকিট বিক্রি করা হয়। সেখানে 1500 টিকিট কেন দেওয়া হলো, এবং যদি 1500 টিকিট দেওয়া হয় তাহলে সেই ম্যানেজমেন্টে রাখা রইল না কেন? ম্যানেজমেন্টের পাশাপাশি যেখানে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে যদি এত টিকিট যখন দেওয়া হলো তখন যে জিআরপি বা আরপিএফ তাদের আরপিএফ এর ভূমিকা কি ছিল? আরপিএফ কোথায় ছিল? কেন এই ভিড় ম্যানেজ করার জন্য যথেষ্ট ব্যবস্থা করা হলো না? এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যদি এই ভিড় যেখানে চোখে দেখা যাচ্ছে, যেখানে প্ল্যাটফর্মে সিসিটিভি বসানো রয়েছে, সেখানে কেন সেই সিসিটিভি দেখে ভিড় ম্যানেজমেন্ট করার জায়গায় প্ল্যাটফর্ম বদল করা হলো শেষ মুহূর্তে? একেবারেই তাই। এবং এই ধরনের ক্ষেত্রে যখন উৎসব বা বিশেষ কোনো দিন থাকে, তখন আধ ঘন্টা আগে প্ল্যাটফর্মে বিশেষ ট্রেন চলে আসে, এবং আপনাদেরকে জানিয়ে রাখি তখন জেনারেল কোচ কোথায় হবে, স্লিপার কোচ কোথায় হবে, তার অবস্থানও কিন্তু প্ল্যাটফর্ম বোর্ডে দিতে হয়। একাধিক ভাষায় পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা করার কথা, এসকেলেটর যদি থাকে তা বন্ধ করে দিতে হয়। এবং খুব স্বাভাবিকভাবেই যখন এতটা ভিড়, তা নিয়ন্ত্রণ করতে রেলরক্ষী বাহিনী ছাড়াও রাজ্য পুলিশকে মোতায়েন করে রাখা হয়। প্রয়োজনে নিরাপত্তায় স্কাউট টিমকেও রাখা হয়। কিন্তু একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে গাফিলতি রয়েছে। কি বলছে প্রত্যক্ষদর্শীরা, শুনবো। यही थे जब वहाँ पे 16 नंबर पे अलाउंस हुआ कि 12 नंबर पे आएगा, तो 12 नंबर पे आए। कुछ देर के बाद बोल दी अलाउंस हो गया कि 16 नंबर पे जाएगा। इसी चलते भागदड़ हो गया, वहाँ पे जाम होकर आदमी मर गया चपाके, दोनों तरफ टक्कर होकर आदमी मर गया चपाके। पुलिस भी कह रहा है कि अपने से जाओ। ट्रेन में आदमी बोला कि सर चढ़ा दीजिए, तो बोला मैं नहीं, आप लोग खुद से चढ़ो। मैं लोग खुद से चढ़ूंगी। चाकू भी मारने लगे, जब भी काटने लगे, सबको ले जाया गया, सब झाड़ू मरवा के जूता चप्पल सब हटा दिया गया। यहाँ के पुलिस बोल रहे कुछ नहीं हुआ है। कुछ नहीं कैसे हुआ है? मौत हो गया, कुछ नहीं हुआ। अंदर से सारा के सारा गेट बंद कर दे रहा, खाली भी गया ट्रेन। उसी भीड़ में आ रहे थे उधर से, इधर से पब्लिक भागी वापसी, तो वहाँ लोग गिर गए। गिरने की वजह से हादसा हुआ ये सब। अच्छा। और कोई वहाँ देखने वाला नहीं, इतनी भीड़ में कोई संभालने वाला नहीं था। 16 से इधर ऐलान हो गया कि 16 पे आएगी गाड़ी। अच्छा। जब 16 पे गाड़ी आएगी तो इधर से भगदड़ मची उधर, और उधर से भगदड़ आई तो बीच में टकरा गई। उसी कारण से लोग गिर गए, जमीन के नीचे गिर गए, या वो मरे या जिंदा उसका कोई पता नहीं चला। कुछ लोग ले गए उठा के, तो उस समय कोई प्रशासन नहीं था यहाँ पे। वो पुल के ऊपर ही घायल हुए हैं, वहीं से उठा के वहीं से चले गए। प्रशासन यहाँ पे आया 1 घंटे के बाद, जब आगे गिर गए। अब हम यहाँ से लौट के घर जा रहे हैं, अब क्या करेंगे जब ये हाल था यहाँ हो रहा है, आगे चल के क्या होगा? मेरा भतीजा रहा था, वो यहाँ पे कुछ प्लेटफॉर्म चेंज को लेकर के अनाउंसमेंट हुआ, उसी में भगदड़ मच गई। और वो भी ट्रेन के अंदर था, बाहर निकल रहा था, कुछ लोग निकल गए थे। वो 4 लोग थे साथ में, एक तो उसका डेथ कर गया, साथ का आयुष नाम का लड़का, उसकी डेथ हो गई है भगदड़ में दबने से। और ये जो है कि चोटिल हुआ है। प्लेटफॉर्म चेंज को लेकर के कुछ अनाउंसमेंट हुआ, इसी में भगदड़ मच गई, भीड़ में दबने से हुई है, गला दबने से, भीड़ में दबने से हुई है। टिकट कौन सी ट्रेन की ली थी आप लोगों ने? ट्रेन तो कोई टिकट दे रहा था, कोई गाड़ी पे बैठ जाओ। वहाँ कह रहे थे टिकट लो, एसी का टिकट लो, जनरल का टिकट लो, एसी में बैठ जाओ। अच्छा। हाँ जी, ये भी अनाउंस हुआ है कि एसी जनरल का टिकट लो, एसी में भी बैठ सकता है, कोई ट्रेन में बैठ के जा सकता है। प्रयागराज पे स्पेशल ट्रेन के नाम पे अनाउंसमेंट कर रहे हैं कि आपको दिल्ली तक पहुंचाएंगे। ये दिल्ली जाएगी गाड़ी, ये बिहार जाएगी गाड़ी, स्टेशनों के नाम बोले जा रहे हैं। और प्रयागराज की भीड़ जो है ना कम करने के लिए ये अनाउंसमेंट कर रहे हैं, और नेक्स्ट स्टॉप पे उनको उतार दे रही है। तो रिजर्व कंपार्टमेंट में सारे अनरिजर्व लोग चल रहे हैं, सभी जनरल बिना टिकट वाले भी चल रहे हैं, और लड़ाई कर रहे हैं, जिनकी सीट है उनसे लड़ाई कर रहे हैं। বিপর্যয়ের যে চিহ্ন তা এখনো নয়াদিল্লি স্টেশনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই পদপিষ্টের ঘটনায় তদন্ত কমিটি, ঘটনার তদন্তে 2 সদস্যের কমিটি, স্টেশন পরিদর্শনে কমিটির সদস্যরা, খতিয়ে দেখা হয় সিসি ক্যামেরা ফুটেজ, আইজি আরপিএফ এর সঙ্গে কথা কমিটির সদস্যদের, প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা কমিটির সদস্যদের। নয়াদিল্লি স্টেশনে দিল্লি পুলিশের টিমও পৌঁছে গিয়েছে। रेल मंत्रालय ने एक उच्च स्तरीय कमेटी इसकी घटना की जांच के लिए गठित की है। कमेटी ने जांच शुरू कर दी है। सुबह से ही बैठ के हम लोग सारे साक्ष्य को देख रहे हैं, जितने सीसीटीवी फुटेज है उनको डिटेल में हम लोगों ने देखा है।
और भी देख रहे हैं, उनको कोरिलेट कर रहे हैं, इंटर रिलेट कर रहे हैं। साइट का भी आपके सामने हम लोगों ने साइट को निरीक्षण किया है। बाकी विटनेस जितने होंगे उनसे बातचीत की जाएगी, केस को समझा जाएगा और समझने के बाद रिपोर्ट आएगी तो उसी में जो बात होगी हम कहेंगे। গতকাল রাত 9:55 নাগাদ এই প্ল্যাটফর্মেরই দুই প্রান্তে প্রচুর সংখ্যক যাত্রী তারা একজড়ো হয়েছিল। হঠাৎ করে তারা জানতে পারেন যে ট্রেনের প্ল্যাটফর্ম চেঞ্জ করা হয়েছে এবং তারপরই হুড়োহুড়ি পড়ে যায় একের পর এক মানুষ এই সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছিলেন এবং সেই সময় একের উপর আরেকজন পড়ে যান এবং যে ঘটনায় অন্ততপক্ষে 25 থেকে 30 জন গুরুতর আহত হন। তাদেরকে এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে 18 জনের মৃত্যু হয়েছে এবং যেটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে এই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এই পদপিষ্ট হওয়ার ঘটনায়। কুম্ভের যে বর্তমান পরিস্থিতি রয়েছে, যেখানে কুম্ভের দিকে যাওয়ার জন্য প্রচুর মানুষ তারা রওনা হচ্ছেন, সেখানে দাঁড়িয়ে এত সংখ্যক অসংরক্ষিত টিকিট কেন বিক্রি করা হলো সেই প্রশ্ন উঠছে এবং তার পাশাপাশি কেন পর্যাপ্ত ব্যবস্থাপনা ছিল না প্ল্যাটফর্মে যাতে এত যাত্রী, এত বিপুল সংখ্যক যাত্রী তাদেরকে মেনটেন করা যায়, তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র এই দড়ি বসানো ছিল এবং আমরা প্রত্যক্ষদর্শীদের তরফ থেকে যেটা জানতে পারছি শুধুমাত্র এই দড়ি দিয়ে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল, যেটা খুব স্বাভাবিকভাবে বিফল হয়েছে, যার ফলে এত মানুষের মৃত্যু ঘটেছে। রেল মন্ত্রণালয়ের তরফ থেকে ইতিমধ্যেই হাই লেভেল এনকোয়ারি অর্থাৎ উচ্চ পর্যায়ে তদন্তের কথা ঘোষণা করা হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে যে উচ্চ পর্যায়ের তদন্তে প্রশাসনিক গাফিলতি কি উঠে আসবে, আর যদি উঠে আসে তাহলে কি কাউকে দায়ী প্রমাণিত করা হবে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। রেলের তরফ থেকে ইতিমধ্যেই মৃতদের জন্য ক্ষতিপূরণ এবং আহতদের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে, কিন্তু যে প্রশ্নটা উঠছে যে ক্ষতিপূরণ ঘোষণা করেই কি এই জীবনগুলি যেগুলো হয়তো যাদের মৃত্যু এড়ানো সম্ভব হতো যদি প্রশাসনের নজরদারি থাকতো, সেই মানুষের প্রাণ ফিরিয়ে আনা যাবে কিনা। নয়াদিল্লি থেকে নিউজ 18 বাংলার জন্য মৈত্রী ভট্টাচার্য রিপোর্ট। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের মৃত্যুর ঘটনা, রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন ইতিমধ্যেই অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে সেই বৈঠক। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি নয়াদিল্লি স্টেশনে কেন এই ঘটনা ঘটলো। ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক অমিত শাহর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে এই বৈঠক। ওই যে আপনাদেরকে বললাম না যে একটা বিশেষ দিন, একটা উৎসবের দিন, আর যেখানে কুম্ভে যাওয়ার জন্য ভিড়, সেই ভিড়ের চাপের কথা তো জানাই ছিল, কিন্তু তা সত্ত্বেও কেন এই বিপর্যয় এড়ানো গেল না। রেলের ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেম, তা নিয়ে প্রশ্ন তুলছেন নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাস। ভারতবর্ষের রাজধানী, ফলে যেখানে যার পরিকাঠামো পরিষেবা হচ্ছে ধরে নেওয়া যেতে পারে ওয়ান অফ দ্য বেস্ট অফ দি কান্ট্রি, ফলে সেখানে যদি ভিড়ের চাপে 18 জন মানুষ পদপৃষ্ট হয়ে মারা যায় 21st সেঞ্চুরিতে, তাহলে রেলের ক্রাউড ম্যানেজমেন্টের সবচেয়ে বড় উইকনেস সেটাই হচ্ছে যে পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্ল্যাটফর্মের ধারণ ক্ষমতা ছাপিয়ে যদি তাদের লোক চলে আসে, ট্রেনে উঠবে বলে একদল মানুষ দাঁড়িয়েছে, ট্রেন থেকে নামবে আর একদল মানুষ, পাশাপাশি আবার দুটো ট্রেন এসে দাঁড়াচ্ছে, ফলে এখানে যে কেওসটা তৈরি হয় এটা তো অপ্রত্যাশিত কিছু নয়। প্রত্যাশিত কেওসটা কেন অ্যাভয়েড করা গেল না? ফলে গোটা জিনিসটার মধ্যেই হচ্ছে একটা পরিকল্পনার অভাব ভারতীয় রেলের চোখে পড়েছে। পুরোটাই অদৃশ্যের হাতে ছেড়ে দেওয়া আছে ভারতবর্ষের রেলের এই নিরাপত্তা। একটা বিপর্যয় ঘটে গিয়েছে, তার আগে অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়নি, কিন্তু বিপর্যয়ের পর কেন অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা, প্রশ্ন তুলছেন নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাস। উত্তরপ্রদেশ সরকার ক্লেম করছে যে 40 কোটি মানুষ মেলা দেখতে আসবে 6 সপ্তাহের মেলা। যদি প্রতিদিন গড়ে 50 লাখ করে লোকও যদি ট্রেনে যাওয়ার কথা ভাবে, তাহলে সেই অ্যামাউন্ট অফ ট্রেন ভারতবর্ষ থেকে কটা প্রোভাইড করা হয়েছে? তা নাহলে তো একই জিনিস হবে, একটা ট্রেনে প্রয়াগরাজগামী সমস্ত যাত্রী উঠতে চাইবে একই সময়, এবং এটাই তো আসলে বিপর্যয়ের পূর্ব শর্ত। এটার জন্যই বিপর্যয় ঘটে। কেন অ্যাডিকুয়েট নাম্বার অফ ট্রেনের ব্যবস্থা করা যাচ্ছে না? চোর পালালে বুদ্ধিবারের মতো, অর্থাৎ দুর্ঘটনা ঘটে যাওয়ার পর 4টে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। এর কোনো মানে নেই। পরিকল্পনার অভাব, পরিকাঠামোর অভাব, তার বেআব্রু অবস্থাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আচ্ছা, আপনারাই ভাবুন যদি রাজধানী দিল্লিতে এই অবস্থা হয়, তাহলে দেশের বাকি স্টেশনের প্ল্যাটফর্মগুলোর কি অবস্থা, প্রশ্ন তুলেছেন প্রযুক্তিবিদ পার্থপ্রতিম বিশ্বাস।
দেশের রাজধানীতে যত ট্রেন প্রতিদিন আসে বা সেখান থেকে ছাড়ে, যত যাত্রী যায় আসে, তাদের এন্ট্রি এক্সিটের জন্য যে পরিকাঠামো ওখানে আছে সেটা এখনো পর্যন্ত অ্যাবসলিউটলি ইনঅ্যাডিকুয়েট। ওভারব্রিজ অথবা যে ধরনের এসকালেটর সিস্টেম যেখানে আছে সেগুলো প্রয়োজনের তুলনায় খুব খুব কম। ফলে বিশেষত যে একাধিক ট্রেন যদি একই সময় আসতে থাকে, এন্ট্রি এক্সিট পয়েন্টস গুলো সেটা হচ্ছে যে যথেষ্ট পরিমাণে ইনঅ্যাডিকুয়েট। ট্রেনের প্ল্যাটফর্মের মধ্যে মুভমেন্ট, বিশেষত বিপর্যয় যদি কখনো হয় তাহলে সেটা আটকানোর ক্ষেত্রে যে ব্যবস্থা থাকার কথা সেটাও অপ্রতুল। যদি দেশের রাজধানীর রেল স্টেশনের পরিকাঠামোর এই অবস্থা হয় তাহলে গোটা দেশের রেল পরিকাঠামো যে কতটা নগ্ন অবস্থায় আছে, অসুরক্ষিত অবস্থায় আছে, বিপজ্জনক অবস্থায় আছে, সেটা সম্ভবত এই 18 জনের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো। এক্সপ্রেস ট্রেনগুলির সুরক্ষা নিয়ে ভাবলেও আমজনতা ট্রেনের যে নিরাপত্তা নিয়ে ব্যাপারটা, যে বিষয়টা, তা নিয়েও ভাবনা চিন্তা করা উচিত রেল মন্ত্রকের, এমনটাই জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্ল্যাটফর্মের ধারণ ক্ষমতা অনুযায়ী প্ল্যাটফর্মে কত মানুষ থাকবে সেটাকে নিশ্চিত করতে হবে। যার যখন ট্রেন সেই সেট অফ লোকই কেবলমাত্র প্ল্যাটফর্মে আসবে। নয়াদিল্লি রেল স্টেশনের বাইরে যা জায়গা আছে যথেষ্ট পরিমাণ ভাবার সেই সুযোগ রয়েছে। আমাদের শিয়ালদা স্টেশনের বাইরেও সেই সুযোগ থাকছে, হাওড়াতেও আছে। পরিকল্পনাটা করে এটার একটা বাস্তবায়ন দরকার। ফলে রেলের পরিকাঠামোর ক্ষেত্রে যে ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে সেটা কোথায় যায়, খুব উচ্চবিত্ত মানুষ যে ট্রেনে চড়েন সেই ট্রেনের সুরক্ষা নিয়ে অনেক বেশি তারা ভাবিত, রাদার দেন আমজনতার ট্রেন বলতে যাও যে এই যে কুম্ভ মেলাগামী যে ট্রেন আমজনতার, সেই ট্রেনের সুরক্ষা, সেই যাত্রীদের নিরাপত্তা, সেটা নিয়ে ভাবার মতো লোক নেই, সেটা নিয়ে ভাবার মতো অবস্থা দেশের সরকারেরও নেই বলে আমার মনে হয়। ফলে যতক্ষণ না পর্যন্ত সেটাই সুরক্ষা অনেক বেশি স্ট্রেনথেন করা যাচ্ছে, বড় বিপর্যয়ের হাত থেকে ভারতীয় রেলকে বাঁচানো অসম্ভব। এবার বারবার যে বলছে যে ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেম, সেটাও প্রপার রাখতে হবে। ভিড় সামলাতে কি ব্যবস্থা? উৎসব বা বিশেষ দিনে ন্যূনতম 8 ঘন্টা আগে স্পেশাল ট্রেন বা রেগুলার ট্রেনকে প্ল্যাটফর্মে দেওয়া উচিত, দিতে হয়। এছাড়া সিআরএস রিপোর্ট অনুযায়ী ক্রাউড ম্যানেজমেন্ট বিশেষ টিম গঠনের কথা এখানে বলা হয়েছে, যেখানে আপনাদেরকে এই যে বললাম জেনারেল কোচ, স্লিপার কোচের অবস্থান কোথায় হবে তা প্ল্যাটফর্ম বোর্ডে দিতে হয়। একাধিক ভাষায় পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা করতে হয়। এসকেলেটর বন্ধ রাখতে হবে। এক্ষেত্রে রেলরক্ষী বাহিনী ছাড়াও থাকতে হবে রাজ্য পুলিশ। প্রয়োজনে নিরাপত্তায় রাখতে হবে স্কাউট টিম। স্টেশন চত্বরে ভিড় বাড়লে বন্ধ করতে হবে অসংরক্ষিত টিকিট বিলি। স্টেশনে থাকতে হবে রেল আধিকারিকদের। প্রয়োজনে ঘোষণার দায়িত্ব নিতে হবে আধিকারিকদের। আর পাশাপাশি প্ল্যাটফর্ম 9 ফাঁক রেখে অন্য প্ল্যাটফর্মে দিতে হবে ট্রেন, যাতে হুড়োহুড়িটা সামলানো যায়। ভিড়ের ছবি দ্রুত মোবাইলে আধিকারিকদের পাঠাতে হবে, যাতে পদক্ষেপটাও তত দ্রুত করা যায়। যাত্রীদের লাইনের ব্যবস্থা করা ছাড়াও বিভিন্ন কামরার সামনে রক্ষী মোতায়েন করতে হবে। স্টেশনে মেডিকেল টিম অতি অবশ্যই প্রস্তুত রাখতে হবে। ক্রাউড ম্যানেজমেন্টটা কিন্তু রেলের একটা প্রচন্ড সেন্সিটিভ পার্ট। প্রতিটি স্টেশনের একটা নর্মাল ফুটফলের একটা স্ট্যাটিস্টিক্স মেনটেন হয় প্রতিটি স্টেশনে। কুম্ভর জন্য আগুমেন্টেড ট্রেন, মানে বাড়তি ট্রেন দেওয়া হচ্ছে তো ফুটফল বাড়বে, সেই অনুযায়ী কিন্তু সেখানে ফোর্স ডিপ্লয় করতে হবে। কোনো জায়গায় একটা কিন্তু বিচ্যুতি ঘটেছে, যারা ট্রেনে সফর করবেন না তারা যাতে না ঢোকেন, প্ল্যাটফর্মটিকে রেস্ট্রিক্ট করা যায়। রিজার্ভ ক্লাসে 400-র উপরে ওয়েটিং লিস্ট হয়ে গেলে রিজার্ভেশন দেওয়া বন্ধ হয়ে যায়। এত সংখ্যক যাত্রীকে টিকিট দেওয়া হলো, এবং টিকিট যখন দেওয়া হলো অবভিয়াসলি তারা স্টেশনে ঢুকবেন। এটা কিন্তু পার্ট অ্যান্ড পার্সেল অফ রেলওয়ে ক্রাউড ম্যানেজমেন্ট। প্ল্যাটফর্ম চেঞ্জটা কিন্তু মারাত্মক 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 একটা অপরাধ। একান্ত বাধ্য না হলে এবং চারিদিকে সব রকম ব্যবস্থা না নিয়ে প্ল্যাটফর্ম চেঞ্জ কিন্তু করা যায় না। এটাই হয়ে থাক না কেন, পরিণতি ভালো হয়নি সেটা সবাই জানে। আর এই বিপর্যয়, হুড়োহুড়ি, পদপিষ্ট মৃত্যুর ঘটনা, তার মাঝেই স্ত্রীকে খুঁজে পাচ্ছেন না গুপ্তেশ্বর। गुप्तेश्वर जी, एक बार अगर हमें बताएं कि कल रात को क्या हुआ था, किनके साथ आप जा रहे हैं और कौन मिसिंग है अभी? मैं अपने वाइफ के साथ जा रहा था। मैं फ्लाईओवर के ऊपर ही वाइफ का हाथ छूट गया। मैं आगे खड़ा हो, गेट पे खड़ा हो गया। ये इस गेट पे खड़ी है, और आगे पहुंची नहीं। वो वहाँ आधा पौन घंटा इंतजार किया, नहीं पहुंची तो मैंने कहा देख लेता हूँ नीचे कहीं गई हो। यहाँ आया तो नीचे लाश गिरी पड़ी, 8-10 लाशें गिरी पड़ी है। लेडीज कैसी थी अभी वहाँ का माहौल? कम भीड़ था, लोग पेट में मार रहे थे कि जिंदा हो तो हम तो कोई बोलेगा, जिंदा है नहीं तो बोले कौन वहाँ से? कोई प्रशासन कोई थे, कोई आरपीएफ? प्रशासन नहीं आई, कोई नहीं पूछने आया यहाँ पे। अस्पताल गए थे आप? नहीं, अस्पताल में गया था मैं, वहाँ कुछ खबर नहीं है वहाँ पे। अभी तक कुछ खबर मिला है आपकी? नहीं, भीड़ इतना थी कि वहाँ से वो निकल नहीं पाई, और मैं वहाँ खड़े खड़े इंतजार करता रहा।
আর এই ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন নেতারা। আহতদের দ্রুত সুস্থতার কামনাও করেছেন প্রধানমন্ত্রী। আর নয়াদিল্লি স্টেশনের ঘটনায় কেন্দ্রকে আক্রমণ বিরোধীদেরও। সোশ্যাল মিডিয়ায় আক্রমণ, রাহুল গান্ধীর কেন্দ্রকে অসংবেদনশীল বলে আক্রমণ। কেন্দ্রের সমালোচনায় তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। The stampede at the New Delhi railway station is highly unfortunate and extremely tragic. The Modi government is, as usual, trying to engage in a cover-up. This is what the Modi government repeatedly does. First, it refuses to accept that anything has happened. It says these stampedes are a rumor. Then it says some people may have been injured. Then it is finally forced to accept that a few people may have died. This is a typical example of how the Modi government refuses to fix accountability, refuses to establish responsibility, instead only engages in a cover-up. আর ইতিমধ্যেই রেলের ব্যর্থতা নয়, জনগণই কথা শোনেননি, মানুষের উপর দায় চাপিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আমার মনে হয় না রেলের ব্যর্থতা, যখন কোনো কিছু আপনার ক্যারিং ক্যাপাসিটির উপর চলে যায়। রেলে আরপিএফ আছে, অন্যান্য ব্যবস্থা আছে, কিন্তু তার তো একটা ক্যাপাসিটি আছে। মানুষের যে ভিড়, এই ভিড়কে কন্ট্রোল করার জন্য আরপিএফ, রেলের বিভিন্ন আধিকারিকরা মাইক নিয়ে স্টেশনে অ্যানাউন্স করছে তারা, কিন্তু জনগণ যদি কথা না শোনে, তাড়াহুড়ো করছে, ইঞ্জিনের মধ্যে লোক উঠে যাচ্ছে, এত অস্বাভাবিক লোক। রেল বিপুল পরিমাণে গাড়ি চালিয়েছে, কিন্তু যে পরিমাণ ভিড় হয়েছে, ইট ইজ ওভার দ্য এক্সপেকটেশন। মানুষ অযথা তাড়াহুড়ো করতে গিয়ে, যে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। দুর্ঘটনার তদন্ত চলছে, যদি রেলের কোনো আধিকারিক দায়ী থাকে, অবশ্যই রেল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।